প্রিয় শিক্ষার্থী বন্ধু সকল, আমি আমার এই ইংলিশ ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হলো নাউন ক্লজের অবজেক্ট টু এ প্রিপোজিশন। তো নাউন ক্লজের বেশ কিছু এক্সেপশনাল ফ্যাক্ট রয়েছে, তার মধ্যে আজকে আমরা একটা এক্সেপশনাল বিষয় নিয়ে আলোচনা করব। আমরা নাউন ক্লজকে কয়ভাবে ব্যবহার করতে পারি? 5 ভাগে। কি কি? সাবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, ইন অ্যাপোজিশন অফ নাউন। তো এই 5 ধরনের ব্যবহারের মধ্যে একটা ব্যবহার রয়েছে কি? অবজেক্ট টু এ প্রিপোজিশন। তো এই যে অবজেক্ট টু এ প্রিপোজিশন রয়েছে, এই অবজেক্ট টু এ প্রিপোজিশনের মধ্যে একটা এক্সেপশনাল ফ্যাক্ট রয়েছে। এই এক্সেপশনাল ফ্যাক্টটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তো এক্সেপশনাল ফ্যাক্টটা আলোচনা করার আগে আমরা আজকে অবজেক্ট টু এ প্রিপোজিশন, নাউন ক্লজের অবজেক্ট টু এ প্রিপোজিশন বিষয়টা কি সেটা একটু জেনে নেব। অবজেক্ট টু এ প্রিপোজিশন কথার অর্থ হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ নাউন ক্লজটাকে আমরা সাধারণত বসাবো কোথায়? প্রিপোজিশনের পরে। কোথায় বসাবো? প্রিপোজিশনের পরে। কিন্তু এক্ষেত্রে এমন একটা এক্সেপশনাল বা রেয়ার কেস আছে যে ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? সেই প্রিপোজিশনটাকে সাইলেন্ট রাখতে হয়। অবজেক্ট টু এ প্রিপোজিশনের ক্ষেত্রে একটা এক্সেপশনাল ফ্যাক্ট রয়েছে যে ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? সেই প্রিপোজিশনটাকে সাইলেন্ট রাখতে হয়। তো কোন ক্ষেত্রে আমরা প্রিপোজিশনটাকে সাইলেন্ট রাখবো বা মিসিং রাখবো সে বিষয়ে আমরা আলোচনা করার আগে আমরা দেখে নেব যে নাউন ক্লজ অর্থাৎ নাউন ক্লজের অবজেক্ট টু এ প্রিপোজিশনের জেনারেল বা নর্মাল বিষয়টা কি। তো বোর্ডে তোমরা দেখো যে এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া আছে, দুটো কোয়েশ্চেনে দুটো করে সেন্টেন্স দেওয়া আছে। আমরা জয়েনিং করে ক্লজ গঠন করে জয়েনিং করে আমরা দেখে নেব অবজেক্ট নাউন ক্লজের অবজেক্ট টু এ প্রিপোজিশনের জেনারেল বিষয়টা। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেনে দেখো এখানে বলা আছে কি? হি সেড সামথিং। তো ফার্স্ট সেন্টেন্সে কি আছে? সামথিং। লিসেন টু ইট। সেকেন্ড সেন্টেন্সে কি আছে? ইট আছে। তাহলে ফার্স্ট সেন্টেন্সে কি পেলাম? সামথিং। আর সেকেন্ড সেন্টেন্সে কি পেলাম? ইট। তো এই যে সামথিং প্লাস ইট, এই দুটো মিলে আমরা একটা লিঙ্কার নিয়ে আসবো। সেই লিঙ্কারটা কি আসবে? হোয়াট আসবে। কোন লিঙ্কার আসবে? হোয়াট। সেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা একটু আগের ক্লাসটা দেখে নেবে। তো আমরা ফার্স্ট সেন্টেন্সে কি পেলাম? সামথিং। আর সেকেন্ড সেন্টেন্সে কি পেলাম? ইট। এই সামথিং প্লাস ইট ইজ ইকুয়াল টু লিঙ্কার কি আসবে? হোয়াট আসবে। আর এই লিঙ্কার দিয়ে আমরা নাউন ক্লজ করার সময় সব সময় কি করব? ফার্স্ট সেন্টেন্সের বাকি অংশটাকে ক্লজ করব। কারণ আমরা জানি যে লিঙ্কার আসার সঙ্গে সঙ্গে যে ওয়ার্ডটার পরিবর্তে লিঙ্কার আসছে সেই ওয়ার্ডটা কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে সামথিংয়ের পরিবর্তে হোয়াট আসলো, তো হোয়াট আসার সঙ্গে সঙ্গে কি হবে? সামথিং মাইনাস হয়ে গেল। তাহলে আমি এখানে হোয়াট দিয়ে ক্লজ বানাচ্ছি কোন অংশটাকে? হি সেড। তাহলে ক্লজটা কি হবে? হোয়াট হি সেড। ক্লজটা কি হবে? হোয়াট হি সেড। এবার জয়েনিং করার সময় এই হোয়াট হি সেড ক্লজটাকে আমরা বসাবো কোথায়? ইটের স্থানে। কোথায় বসাবো? সেকেন্ড সেন্টেন্সের ইটের স্থানে। তাহলে আমাদের জয়েনিংটা কি হবে? লিসেন টু হোয়াট হি সেড। এই যে হোয়াট হি সেড, এইটা হলো কি? ক্লজ, নাউন ক্লজ। এই ক্লজটাকে আমরা বসালাম কোথায়? টু প্রিপোজিশনের পরে। কোথায় বসালাম? টু প্রিপোজিশনের পরে। তাহলে এটা নাউন ক্লজের কোন ভাগ হলো? অবজেক্ট টু এ প্রিপোজিশন। যেহেতু ক্লজটা প্রিপোজিশনের পরে বসেছে তাই অবজেক্ট টু এ প্রিপোজিশন হলো। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে এখানে দেখো, ফার্স্ট সেন্টেন্সে কি আছে? সামথিং। হি সেড, হি রোট সামথিং। কি আছে? সামথিং। সেকেন্ড সেন্টেন্সে কি আছে? ইট। তাহলে এক্ষেত্রেও আমরা সামথিং প্লাস ইট ইজ ইকুয়াল টু কি দিয়ে ক্লজ বানাবো? হোয়াট দিয়ে। তাহলে এক্ষেত্রেও ক্লজটা কি হবে? হোয়াট হি রোট। এবং জয়েনিং করার সময় সেই ক্লজটাকে আমরা বসাবো কোথায়? ইটের স্থানে। কোথায় বসাবো? ইটের স্থানে। তার আগে কি আছে? প্রিপোজিশন আছে। তাহলে ইটের স্থানে যদি আমরা ক্লজটা বসাই তাহলে এক্ষেত্রেও জয়েনিংটা কি হবে? তাহলে জয়েনিংটা কি হলো? দেয়ার ওয়াজ নো মিনিং ইন হোয়াট হি রোট। এই যে হোয়াট হি রোট এইটা হলো কি? ক্লজ। কোন ক্লজ? নাউন ক্লজ। বসেছে কার পরে? ইন প্রিপোজিশনের পরে। কোথায় বসেছে? ইন প্রিপোজিশনের পরে। তাহলে এইটা নাউন ক্লজের কোন ভাগ হলো? অবজেক্ট টু এ প্রিপোজিশন। তাহলে অবজেক্ট টু এ প্রিপোজিশন কথার অর্থ হচ্ছে যে আমরা ক্লজটাকে সবসময় কার পরে বসাবো? প্রিপোজিশনের পরে বসাবো। কিন্তু এই অবজেক্ট টু এ প্রিপোজিশনেরই একটা এক্সেপশনাল ফ্যাক্ট আছে। সেটা কি বললাম এর আগেই? যে প্রিপোজিশনটা কি থাকবে? সাইলেন্ট থাকবে, অর্থাৎ প্রিপোজিশনটা উঠে যাবে। যে ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? মিসিং প্রিপোজিশন বলবো। এবার কিভাবে বা কোন ক্ষেত্রে সেটা হবে প্রিপোজিশনটা উঠে যাবে সেইটা আমরা দেখব।
তো এইখানে তোমরা দেখো আরও একবার যে হোয়াট হি রোট, এখানে আমরা ক্লজটা বানিয়েছি কি দিয়ে? হোয়াট দিয়ে, এবং ক্লজটাকে বসিয়েছি কোথায়? ইন প্রিপোজিশনের পরে। কিন্তু এই জায়গায় যদি দেখা যায় যে ক্লজটা হোয়াট দিয়ে না হয়ে কোন লিঙ্কার দিয়ে হচ্ছে? দ্যাট লিঙ্কার দিয়ে হচ্ছে। অর্থাৎ ক্লজটা যদি দ্যাট ক্লজ হয় সেক্ষেত্রে আমরা প্রিপোজিশনটাকে অমিট করে দেবো বা সাইলেন্ট রাখবো বা মিসিং রেখে দেবো। ওকে, তাহলে এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই। ওকে, নাও লুক অ্যাট দি বোর্ড। এখানে দুটি সেন্টেন্স দেওয়া আছে, দেখো, হি উইল পাস দি এক্সাম, আই অ্যাম শিওর অফ ইট। হি উইল পাস দি এক্সাম, আই অ্যাম শিওর অফ ইট। তো এই দুটো সেন্টেন্সকে আমরা নাউন ক্লজে জয়নিং করব। এই দুটো সেন্টেন্সকে কি করব? নাউন ক্লজে জয়নিং করব। তো নাউন ক্লজে জয়নিং করার জন্য আমাকে কি করতে হবে? ক্লজ বানাতে হবে। তো ক্লজ বানাতে গেলে একটা লিঙ্কার নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমরা আগের সেন্টেন্স দুটির ক্ষেত্রে আমরা লিঙ্কার কি নিয়ে এসেছি? হোয়াট নিয়ে এসেছি। কেন? সামথিং প্লাস ইট যোগ করে আমরা হোয়াট নিয়ে এসেছি। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে দ্বিতীয় বাক্যে কি আছে? ইট আছে। কিন্তু প্রথম বাক্যে সেই রকম কোনো কিছু না থাকার ফলে আমরা ইটের পরিবর্তে আমরা দ্যাট দিয়ে ক্লজ বানাবো। কোন সেন্টেন্সটাকে? ফার্স্ট সেন্টেন্সটাকে। তাহলে এক্ষেত্রে হি উইল পাস দি এক্সাম, এই সেন্টেন্সটাকে আমি যদি দ্যাট দিয়ে ক্লজ বানাই তাহলে ক্লজটা কী হবে? দ্যাট হি উইল পাস দি এক্সাম, দ্যাট হি উইল পাস দি এক্সাম। এবার এই ক্লজটাকে জয়নিং করার সময় আমি বসাবো কোথায়? সেকেন্ড সেন্টেন্সের ইটের স্থানে। তাহলে নিয়ম অনুসারে জয়নিংটা কি হবে? যে আই অ্যাম শিওর অফ দ্যাট হি উইল পাস দি এক্সাম। নিয়ম অনুসারে কি হওয়া উচিত? আই অ্যাম শিওর অফ দ্যাট হি উইল পাস দি এক্সাম। কিন্তু না, এখানে কি হবে? যেহেতু ক্লজটা হচ্ছে কি? দ্যাট ক্লজ। ক্লজটা কি? দ্যাট ক্লজ। সেই জন্যে এখানে যে প্রিপোজিশনটা থাকছে সেই প্রিপোজিশনটা কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে সঠিক আনসারটা কি হবে? যে আই অ্যাম শিওর দ্যাট হি উইল পাস দি এক্সাম। তোমরা উপরের সেন্টেন্সটিতে দেখো, হি রোট সামথিং, এখানে কি ছিল? সামথিং। সেকেন্ড সেন্টেন্সে কি আছে? ইট আছে। তাহলে সামথিং প্লাস ইট মিলে লিঙ্কারটা কি আসবে? হোয়াট। হোয়াট দিয়ে ক্লজটা কি হবে? হোয়াট হি রোট। আমরা বসিয়েছি কোথায়? ইন প্রিপোজিশনের পরে। দিয়ে জয়নিংটা কি হয়েছে? দেয়ার ওয়াজ নো মিনিং ইন হোয়াট হি রোট। এখানে ইনটা হচ্ছে কি? প্রিপোজিশন। এখানে ইনটা প্রেজেন্ট আছে এবং প্রেজেন্ট রাখতেই হবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে কি দ্যাট ক্লজ, তাই আমরা কি করব? দ্যাট ক্লজ হওয়ার জন্যে অফ প্রিপোজিশনটা বা দ্যাট ক্লজের আগে যে প্রিপোজিশনটা থাকবে সেই প্রিপোজিশনটা কি হবে? মাইনাস হয়ে যাবে। যে সঠিক অ্যান্সারটা কি হবে? আই অ্যাম শিওর দ্যাট হি উইল পাস দি এক্সাম। ওকে, আমি আরও একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, ফার্স্ট সেন্টেন্স কি আছে? হি কুড নট কিপ হিজ ওয়ার্ড, সে তার কথা রাখতে পেরেছিল না। হি ওয়াজ সরি ফর ইট, সে এই জন্যে দুঃখিত। তো এখানে সেকেন্ড সেন্টেন্সে কি আছে? ইট আছে। ইট থাকার ফলে আমরা কি করব? ফার্স্ট সেন্টেন্সটাকে দ্যাট দিয়ে ক্লজ বানাবো। তাহলে ক্লজটা কি হবে? দ্যাট হি কুড নট কিপ হিজ ওয়ার্ড। এবার এই ক্লজটাকে আমরা বসাবো কোথায়? ইটের স্থানে। তাহলে জয়নিং যদি করি তাহলে নিয়ম অনুসারে কি হওয়া উচিত? হি ওয়াজ সরি ফর দ্যাট হি কুড নট কিপ হিজ ওয়ার্ড। কিন্তু আমি কি বললাম? যে এটা একটা এক্সেপশনাল ফ্যাক্ট। কারণটা হচ্ছে কি? দ্যাট ক্লজের আগে প্রিপোজিশন সাইলেন্ট থাকে। তাহলে কি হবে? ফরটা এখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে সঠিক আনসারটা কি হবে? হি ওয়াজ সরি দ্যাট হি কুড নট কিপ হিজ ওয়ার্ড। এখানে দ্যাটের আগে তুমি যদি ফর প্রিপোজিশনটা বসাও তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। সঠিক আনসারটা কি? হি ওয়াজ সরি দ্যাট হি কুড নট কিপ হিজ ওয়ার্ড। ওকে, শুধুমাত্র দ্যাট ক্লজের আগে প্রিপোজিশনটা সাইলেন্ট থাকবে। বাকি আদার্স অন্য কোনো লিঙ্কার দিয়ে যদি আমরা ক্লজ বানাই তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশনকে তুমি সাইলেন্ট রাখতে পারো না বা অমিট করতে পারবে না। অনলি দ্যাট ক্লজ হলে তবেই আমরা কি করব? প্রিপোজিশনটাকে এখানে মিসিং রাখবো বা সাইলেন্ট রাখবো, অর্থাৎ অমিট করে দেব। ওকে, তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। আশা করছি সবাই বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমি আবারও নতুন জিনিস আলোচনা করব। ওকে, গুড বাই।